কাকা কিভাবে কি যেন কথা বলে সবকিছু ম্যানেজ করে নিল। অনিমেষ সান্যালের বাড়িতে নিয়ে গেল একদিন। আমাকে কিছুই বলেনি, আমি তাই কিছু জানতাম না। চুপচাপ কাকার সাথে চলে গেলাম। একটু পর আমার ডাক পড়ল। আমি একা ভেতরে ঢুকলাম, বেশ জড়সড় হয়েই। ভেতরে ঢুকে দেখি একজন সুপুরুষ ব্যক্তি সাদা পায়জামা পাঞ্জাবি পরে বসে আছেন সোফায়। আমি ভেতরে যেতেই আমাকে বসতে বলল। বয়স 30-এর এপার ওপার হবে, বেশ ফিট। আমাকে বলল, তো তুমি মেয়েদের সুরক্ষার ব্যাপারে কথা বলতে এসেছো? জি। তো কি বলতে চাও? আমি এতে তোমাকে কি সাহায্য করতে পারি? তুমি পুলিশের কাছে যাও। পুলিশের কাছে তো যাওয়াই যেত, কিন্তু পুলিশ তো আপনাদেরই জেলা। আপনাদের নির্দেশ ছাড়া তো পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে না, বিশেষ করে সে তো আপনার দলেরই হয়। তুমি কি বলতে চাইছো? এটাই যে আপনি ওদের শাস্তি দিন, কিন্তু এর জন্য তো ওদের বিরুদ্ধে প্রমাণ লাগবে। তুমি আমাকে প্রমাণ দেখাও, আমি ওদের শাস্তির ব্যবস্থা করছি। সে আমি আপনাকে এখনই দেখাতে পারি। আমি আজকে বেশ টাইট একটা সালোয়ার কামিজ পরে এসেছি। আমি টেবিলের উপর থাকা আমার ফোনটা নেওয়ার নাম করে নিজের জামার উপর জলের গ্লাসটা ফেলে দিলাম, আর গ্লাসটা নিচে পড়ে গেল। কাঁচের গ্লাসটা পড়ে গিয়ে ভেঙে গেল। ওহ সরি, ভুলে পড়ে গেছে, আমি এখনই উঠিয়ে দিচ্ছি। এই বলে উঠানোর নাম করে আমি নিচে উবু হয়ে বসলাম, ওর দিকে মুখ করে। ইচ্ছে করে আমার বুকটা দুলিয়ে দুলিয়ে কাঁচ পরিষ্কার করার নাটক করতে শুরু করলাম। উনি প্রথম দিকে না করলেও পরে আমার বুকে ঢুলুনি দেখে আর কিছু বললেন না। একটু পর উনি বেশি গরম পড়েছে বলে ফ্যানের স্পিডটা বাড়িয়ে দিলেন, ফলে আমার উড়না উড়ে আমার মুখের মধ্যে বাধা দিতে লাগলো। আমি ওনার উদ্দেশ্য বুঝতে পারলাম, এতে আমার অবশ্য সুবিধাই হলো। আমি মুখের উন্না এসে বাধা দিচ্ছে বলে উন্নাটা খুলে সোফায় রেখে দিলাম। আমি টাইট সালোয়ার পরে থাকায় আমার 34 সাইজের বুক বেরিয়ে আসলো যেন। উনি চোখ বড় বড় করে দেখতে লাগলেন। আমি এবার দুলুনি দেখাবো ঠিক করলাম, তাই দাঁড়িয়ে উনার কাছে গিয়ে উবু হয়ে মাটিতে বসে আমার পিছন দেখাতে লাগলাম। একটু পর সবগুলো কাজ জড়ো করে টেবিলে রাখলাম। টেবিলে রেখে সোফায় গিয়ে বসলাম আর নিজের ওড়নাটা পরে নিলাম। তার কোমরের দিকটায় খেয়াল করে দেখলাম বেশ বড় একটা তাবু হয়ে গিয়েছে। আমি মনে মনে হাসলাম। আমি বললাম, তো কি যেন বলছিলেন? প্রমাণটা তাহলে দেখাই আমি? না মানে প্রমাণ লাগবে না মানে? এখনই তো আপনি প্রমাণ চাইলেন। চেয়েছিলাম, কিন্তু এখন তোমার কনফিডেন্স থেকে মনে হচ্ছে প্রমাণ তোমার কাছে আছে। আর ওদের সম্পর্কে আমিও অনেকবার এর আগে শুনেছি, কিন্তু প্রমাণ ছিল না বলে ভাবলাম এইসব মিথ্যে হয়তো। কিন্তু এখন তোমার কনফিডেন্স থেকে মনে হচ্ছে ওরা আসলেই দোষী। আজ এ পর্যন্তই, বাকি অংশ পরের পর্বে। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? এর পরের পর্ব শুনতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। আর এতক্ষণ ধরে এই গল্পটি শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।